ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়.com ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা নিয়মিত আমাদের শোনেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনায় চলে যাই। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার ভাষায় ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি পেশায় একজন চিকিৎসক। ঘটনাটা ঘটেছিল 2007 সালে, যখন আমার প্রথম পোস্টিং হয় দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে। জায়গাটা এতটাই গণ্ডগ্রাম ছিল যে সন্ধে নামার পর পুরো এলাকা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যেত। হাসপাতালটা অনেক পুরনো, ব্রিটিশ আমলের লাল ইটের লম্বাটে দোতলা ভবন। পেছনেই একটা মরা নদী, আর নদীর পাড় ঘেঁষে বিশাল এক বাঁশবাগান। সময়টা ছিল শীতকাল, জানুয়ারি মাসের মাঝামাঝি। সেদিন আমার নাইট ডিউটি পড়েছিল। হাসপাতালে তেমন রোগী ছিল না। দোতলার মেল ওয়ার্ডে 5 জন আর নিচতলার ফিমেল ওয়ার্ডে 3 জন বয়স্ক মহিলা। স্টাফ বলতে 2 জন নার্স আর একজন ওয়ার্ড বয় মজিদ। ঘড়িতে সময় রাত 2:30। বাইরে কনকনে শীত আর ঘন কুয়াশা। আমি আমার ডিউটি রুমে বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল। জেনারেটর কিছু একটা সমস্যা করায় পুরো হাসপাতাল ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। পুরো ভবনে পিন পতন নীরবতা। শুধু বাইরে কয়েকটা কুকুরের একটানা কান্নার আওয়াজ আসছিল। রাত 3টের দিকে হাসপাতালের করিডোরের ওপাশ থেকে একটা আওয়াজ ভেসে এলো। ছপ ছপ ছপ, যেন ভেজা পায়ে কেউ একজন হেঁটে আসছে। আমি ভাবলাম হয়তো কোনো রোগীর লোক। টর্চটা হাতে নিয়ে দরজা খুলে করিডোরে বেরোলাম। টর্চের আবঝা আলোতে দেখলাম করিডোরের শেষ মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা সাদা সালোয়ার কামিজ, তবে সেটা কাদায় আর পানিতে মাখামাখি। চুলগুলো ভেজা, মুখটা নিচু করা। আমি বললাম, কে ওখানে, কি সমস্যা? মেয়েটা কোনো জবাব দিল না, শুধু একটু অদ্ভুতভাবে ঘাড় না ঘুরিয়েই পুরো শরীরটা ঘুরিয়ে আমার দিকে ফিরল। আমি দেখলাম ওর শরীর থেকে টপটপ করে পানি পড়ছে মেঝের ওপর। তারপর তীব্র একটা গন্ধ আমার নাকে এলো। হাসপাতালের পরিচিত ডেটল বা ফিনাইলের গন্ধ নয়, পচা শ্যাওলার গন্ধ। আমি ভাবলাম হয়তো রাতে মেয়েটি নদীতে পড়ে গিয়েছে আর কোনোভাবে বেঁচে হাসপাতালে এসেছে। আমি দ্রুত এগিয়ে গেলাম মেয়েটির দিকে। কি হয়েছে আপনার? ভেতরে আসুন। মেয়েটা কোনো কথা না বলে ধীর পায়ে আমার ডিউটি রুমের পাশের অবজারভেশন রুমে ঢুকে গেল। আমি মজিদকে 2 বার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। বাধ্য হয়ে নিজেই স্টেথোস্কোপ আর টর্চ নিয়ে অবজারভেশন রুমে ঢুকলাম। মেয়েটা বেডে বসেছিল, ওর মুখটা তখনও নিচু। আমি টর্চটা ওর মুখের উপর না ফেলেও বুঝতে পারছিলাম ওর ত্বকটা অস্বাভাবিক ফ্যাকাশে, অনেকটা মোমের মতো। আমি ওর পালস দেখার জন্য হাতটা ধরলাম। হাতটা বরফের চেয়েও ঠান্ডা, কোনো পালস নেই। আমি একটু ঘাবড়ে গেলাম। আমার মনে হলো এত ঠান্ডা কোনো জীবিত মানুষের শরীর হতে পারে না। আমি স্টেথোস্কোপটা কানে লাগিয়ে ওর বুকে রাখলাম হার্টবিট শোনার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই আমার জীবনের সবচেয়ে বড় বিভীষিকা শুরু হলো। স্টেথোস্কোপের ভেতর দিয়ে আমি কোনো হৃৎপিণ্ডের ধূপপুকানি শুনতে পেলাম না। তার বদলে স্পষ্ট শুনতে পেলাম বুকের ভেতর থেকে পানির একটা বুদবুদ ওঠার আওয়াজ আসছে। আর সেই পানির শব্দের ভেতর দিয়ে কেউ একজন ফিস ফিস করে বলছে, ডাক্তার, তুই আমাকে বাঁচালি না কেন? আমার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমি ছিটকে পিছিয়ে এলাম। হাত থেকে স্টেথোস্কোপটা মাটিতে পড়ে গেল। আর তখনই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। টর্চের আলো ওর মুখের ওপর পড়তেই আমার গলা দিয়ে একটা অস্ফুট বোঙানি বেরিয়ে এলো। আমি দেখলাম মেয়েটির চোখ দুটো পুরো সাদা, কোনো মুড়ি নেই, আর গলার কাছে একটা গভীর কাটা দাগ, যেখান থেকে তখনও কালো রক্ত আর নোংরা পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির আওয়াজ কোনো মানুষের না, ধাতব কোনো তীক্ষ্ণ শব্দের মতো, যা কানের পর্দা ফাটিয়ে দেয়।
এরপর চোখের পলকে সে বেড থেকে নেমে 4 হাত পায়ে কুকুরের মতো ফ্লোরে বসে গেল। আমি দৌড়ে রুম থেকে বের হতে চাইলাম, কিন্তু আমার পা দুটো যেন মেঝের সাথে আঠা দিয়ে আটকে গেছে। আমি দেখলাম মেয়েটা মেঝে থেকে ধীরে ধীরে দেওয়াল বেয়ে মাকুড়সার মতো উপরে উঠতে শুরু করল। ওর ভেজা পায়ের ছাপগুলো সাদা দেওয়ালে লেপটে যাচ্ছিল। দেওয়াল বেয়ে সোজা সিলিংয়ে গিয়ে সে উল্টো হয়ে ঝুলে রইল আমার ঠিক মাথার উপর। আর সেই সাদা চোখ দুটো আমার দিকে স্থির। ওর ভেজা চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছিল, আর সেই পচা শ্যাওলার গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে শুধু কলেমা পড়ছিলাম। হঠাৎ ওপর থেকে একটা ঠান্ডা ভেজা হাত আমার ঘাড়টা চেপে ধরল। ওর বরফ শীতল আঙুলগুলো যেন আমার গলার চামড়ায় গেঁথে যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, দেখি আমি আমার ডিউটি রুমের বেড়ে শুয়ে আছি। চারপাশে নার্স, মজিদ আর টিএইচও স্যার দাঁড়িয়ে আছেন। আমাকে জানানো হলো সকালে মজিদ আমাকে অবজারভেশন রুমের ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আমি তাদের রাতের সব ঘটনা খুলে বললাম। সবাই চুপ করে রইল। টিএইচও স্যার আমাকে নিয়ে বাইরে এলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি নতুন এসেছো তাই তোমাকে জানানো হয়নি। 3 বছর আগে এই গ্রামে এক মেয়েকে তার স্বামী গলা কেটে নদীর পাড়ে ফেলে রেখে যায়। সারা রাত রক্তক্ষরণ হয়ে মেয়েটা সকালে ওই বাঁশবাগানের কাছে এসে জ্ঞান হারায়। তাকে যখন হাসপাতালে আনা হয় তখন ডিউটি ডাক্তার ছিলেন না। রাত 3টের দিকে এই মেয়েটা মারা যায়। সেই ঘটনা 18 বছর হয়ে গেছে, কিন্তু ঘটনাটা মনে পড়লে আজও আমার শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com-এ।